মা বাবা আসলে অনেক বড় একটা ব্লেসিং। তো মা বাবার মতো করে কেউ কিন্তু করে না। মা বাবা একটা সন্তানের জন্য যেইভাবে করে সেইভাবে কিন্তু কেউ করবে না। যতই বলেন না কেন যে সে আমার শুভাকাঙ্ক্ষী, অমুকের শুভাকাঙ্ক্ষী, তমুকের শুভাকাঙ্ক্ষী অবশ্যই আছে। আমি বলছি না যে অন্য কেউ আপনার লাইফে শুভাকাঙ্ক্ষী নেই, অবশ্যই আছে। বাট মা বাবা মা বাবাই। মা বাবার জায়গা কেউ নিতে পারে না। একটা মা তার সন্তানের কষ্টগুলো যেভাবে বুঝে, একটা বাবা যেভাবে বুঝে, এভাবে কিন্তু কেউ বুঝতে পারে না। বিশেষ করে আপনি যে একটা ভালো একটা পজিশনে এসেছেন বা আপনি ধরেন আজকে অনেক সাকসেসফুল, কিন্তু এই সাকসেসফুল হওয়ার পেছনে সবচেয়ে ভূমিকা কার বেশি চিন্তা করে দেখেন তো? অবশ্যই মা বাবার। সবাই এক নিঃশ্বাসে কিন্তু বলে দিবে মা বাবার কথা। এই জন্য আসলে যারা মা বাবাকে পেয়েছেন, যাদের এখনও মা বাবা আছেন, তাদেরকে কখনো কষ্ট দিবেন না। মা বাবার আসলে বয়স হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে আমাদেরকে ছোট থেকে যেভাবে অনেক ধৈর্যের সাথে বড় করেছেন, একটা সময় দেখা যায় আমরা যখন বড় হয়ে যাই, মা বাবা বৃদ্ধ হয়ে যান, তখন তারা আসলে আস্তে আস্তে বাচ্চার মতো হয়ে যান। দেখা যাবে যে হয়তো বা আপনার পছন্দ হচ্ছে না এরকম একটা কথা বলছে, অথবা দেখা যাবে যে হয়তো কোনো একটা কথা শুনে আপনার মনে হলো যে আপনি মনে কষ্ট পেয়েছেন, কিন্তু এই ধরনের কথা হয়তো হঠাৎ করে বলে ফেলবে। এটা আসলে আমার মনে হয় না এটা কোনো মা বাবা ইন্টেনশনালি করেন। এটা বয়স বাড়ার সাথে সাথে আসলে ধৈর্যের স্বাভাবিকভাবে ধৈর্যটা কিছুটা কমে যায়। আর সারা জীবন অনেক করেছেন তো তারা, আর কত করবেন বলেন? এখন তো ভাই করার সময় আমাদের, তাই না? এই জন্য মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। সারা জীবন আপনার জন্য যা করেছে, শুধু সেই ঋণ আপনি চিন্তা করেন কখনো শোধ করতে পারবেন? এখন কেন মা বাবার জন্য দোষ ধরতে যান? মা বাবার ছোট্ট ছোট্ট কথাগুলোকে মনে করেন যে এখন আপনি যেমন ছোট্টবেলা অনেক আবদার করতেন, অনেক ভুল করতেন, মা বাবা ক্ষমার দৃষ্টিতে দেখতো, একইভাবে যদি কখনো এমন কোনো কথা মা বাবার বলে ফেলেন যে যেটা দ্বারা আপনি হয়তো কষ্ট পাচ্ছেন, তো এটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভাববেন যে আপনি একসময় বাচ্চা ছিলেন, এখন আপনার মা বাবা হয়ে গিয়েছে আপনার বাচ্চা। তো এই কারণে মা বাবার ঋণ কোনো দিনও আমাদের পক্ষে পূরণ করা সম্ভব না। মা বাবার ঋণ শোধ করা সম্ভব না। মা বাবাকে সবসময় সম্মানের দৃষ্টিতে দেখবেন, অ্যান্ড মা বাবার সম্মানের জায়গাটা অনেক উঁচুতে রাখবেন। অন্য কারো সাথে মা বাবাকে কখনো কম্পেয়ার করতে যাবেন না, কারণ মা বাবার অবদান অনস্বীকার্য। তারা আল্লাহর দরবার থেকে আমাদের জন্য অনেক বড় ব্লেসিং। আসলে মা বাবা বটগাছের মতো। আপনি যে কোনো সমস্যায় পড়েন না কেন, দেখবেন মা বাবার সাথে শেয়ার করতে গেলে আপনার খুব শান্তি লাগবে, অ্যান্ড মনে হবে যে হয়তোবা আপনি একটা জিনিসকে চিন্তা করতে পারছেন না কীভাবে কী করবেন। মা বাবার সাথে আলাপ করতে গিয়েই দেখবেন হুট করে আপনি এমন একটা সমাধান হয়তো পেয়ে যাবেন যেটা হয়তো আপনি চিন্তাও করেননি। এই জন্য মা বাবাদেরকে সবসময়